বিহারের মুজফ্ফরপুর শহীদ ক্ষুদিরাম বসু কেন্দ্রীয় কারাগারের আদলে ভোর 4:20 বেলদা স্টেশনে শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা। শহীদ ক্ষুদিরাম বসুর 119তম আত্মোৎসর্গ দিবস উপলক্ষে তার ফাঁসির সময়কে মান্যতা দিয়ে মঙ্গলবার ভোর 4:20 বেলদা স্টেশনে শহীদের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। একই সময় বিহারের মুজফ্ফরপুর শহীদ ক্ষুদিরাম বসু কেন্দ্রীয় কারাগারেও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। 1908 সালের 11ই আগস্ট বিহারের মুজফ্ফরপুর কেন্দ্রীয় কারাগারে মেদিনীপুরের অগ্নিকিশোর ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। স্বাধীনতার পর মুজফ্ফরপুর কেন্দ্রীয় কারাগারের নামকরণ করা হয় শহীদ ক্ষুদিরাম বসুর নামে। প্রতি বছর 11ই আগস্ট ভোর 4:20 সেখানে শহীদদের শ্রদ্ধা জানানোর রীতি রয়েছে। 2023 সালের 11ই আগস্ট মুজফ্ফরপুর শহীদ ক্ষুদিরাম বসু কেন্দ্রীয় কারাগারে আয়োজিত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বেলদা 3 সাংবাদিক অংশ নিয়েছিলেন। তাদের অন্যতম শিক্ষক ও সাংবাদিক অখিলবন্ধু মহাপাত্র বাংলাতেও একই সময়ে শহীদকে শ্রদ্ধা জানানোর প্রস্তাব দেন মেদিনীপুর সমন্বয় সংস্থা বেলদা আঞ্চলিক ইউনিটের কাছে। সেই প্রস্তাব অনুসারে মঙ্গলবার ভোরে বেলদা স্টেশনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মেদিনীপুর সমন্বয় সংস্থা বেলদা আঞ্চলিক ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সূর্যকান্তি নন্দ, সম্পাদক পুলক পাত্র, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তথা শিক্ষক হরিপদ পাত্র সহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও 2023 সালে মুজফ্ফরপুরে উপস্থিত থাকা 3 সাংবাদিক এবং 3 প্রাক্তন সেনাকর্মী অনুষ্ঠানে অংশ নেন। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান ও দীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শহীদ ক্ষুদিরামের স্মৃতিকে সামনে রেখে একটি সংক্ষিপ্ত পদযাত্রাও অনুষ্ঠিত হয়। ভোরের এই কর্মসূচিতে দেশপ্রেম ও শহীদের আত্মত্যাগের স্মরণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এর প্রাণ ছোট্ট বুকে আগুন জেলে জাগালে হিন্দুস্থান। বয়স তখন 18 বছর, চোখে স্বাধীনতার স্বপ্ন। মায়ের শৃঙ্খল ভাঙবে বলে হৃদয় ছিল দৃপ্ত। হাতে ছিল গীতা, মনে কর্তব্যের ডাক। মৃত্যু এসে সামনে দাঁড়ালো, তবু থামেনি তার পা। ফাঁসির মঞ্চে উঠল তরুণ, হাসি মুখে নির্ভয়। মায়ের জন্য জীবন দিল, কোথায় এমন হৃদয়? জানি না সেই শেষ মুহূর্তে কি ছিল তার মনে। হয়তো ছিল মায়ের মুক্তি, বাংলার আপন কোণে। আজও যখন মেদিনীপুরের বাতাস বয়ে যায়, ক্ষুদিরামের সেই হাসিটি মনে পড়ে হয়। বেলদা স্টেশনের প্রাঙ্গণে তোমার মূর্তি দাঁড়ায়, তোমার চোখের দীপ্তি জাদু আজও পথ দেখায়। তোমার রক্তে লেখা কথা, দেশকে ভালোবাসো, সত্যের পথে মাথা তুলে মানুষ হয়ে হাসো। আজকের এই পবিত্র দিনে একটি কথা বলি, তোমার মতো সাহস কোথায়? চোখে কেন জল ভরি? না, এ জল শুধু দুঃখের নয়, এ জল শ্রদ্ধার অর্ঘ। তোমার ত্যাগে মাথা নত, তুমি মোদের গৌরব। হে ক্ষুদিরাম, মেদিনীপুরের অমর বীর সন্তান, তোমার নামে জেগে থাকুক আমাদের হিন্দুস্থান। আজ তুমি নেই, তবু তুমি আছো প্রতিটি প্রাণের মাঝে। বন্দে মাতরম ধ্বনি উঠুক তোমার স্মৃতির সাজে। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু অমর রহে, অমর রহে, অমর রহে। এবং উদ্যোগে এই অনুষ্ঠান আমরা পালন করব। আপনারা সবাই এসেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি কথা বলেই আমি শেষ করব। মেদিনীপুর শহরে যখন আমরা প্রবেশ করতাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিস, যে হেস্টিংস হাউস লেখা থাকতো, কয়েক বছর আগে থেকেই যখনই আমি যেতাম আমার মনে হতো যে এই দাসত্বের যে চিহ্ন, এটা কিছু সরিয়ে ফেলা যায় না। কিছুদিন আগে সমাজ মাধ্যমে প্রচারিত হয়েছে, মেদিনীপুরের সম্মাননীয় বিধায়ক তিনি প্রস্তাব রেখেছেন ডক্টর শঙ্কর গুচ্ছাই যে এই ভবনের নামকরণ ক্ষুদিরাম বসুর নামে হোক। হবে কিনা জানি না, তবে আমি এই যে প্রস্তাব অন্তঃস্থল থেকে সমর্থন করছি এবং আমি আশা করি হয়তো ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্তৃপক্ষ, প্রশাসন এবং সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করবেন। দিবসে আমরা শ্রদ্ধা জানানোর জন্য মেদিনীপুর সমন্বয় সংস্থা
যে উদ্যোগ নিয়েছে এবং আমরা উপস্থিত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারলাম, এর জন্য এই সংস্থা এবং প্রস্তাবক অখিল বন্ধু মহাপাত্র, সম্মানীয় শিক্ষক, সাংবাদিক, সমাজসেবী, তাকেও শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আমার এটাই তাদের বিশ্বাস ছিল। কিন্তু সেই সময় একটা পরিসর সৃষ্টি হয়েছিল যে ব্রিটিশ সরকারকে এখান থেকে তাড়াতেই হবে। সে কারণে প্রথম বাংলায় এবং মেদিনীপুরে গুপ্ত বিপ্লবী সমিতি গড়ে উঠেছিল। আর এই গুপ্ত বিপ্লবী সমিতির সঙ্গে যুক্ত ছিলেন শহীদ ক্ষুদিরাম। আর শহীদ ক্ষুদিরামের গুরু যিনি ছিলেন তার নাম হচ্ছে মেদিনীপুরের বিখ্যাত বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু। তাই যখন সোনার বাংলা লিফলেট জনসাধারণের মধ্যে তিনি মেদিনীপুরে বিতরণ করেছিলেন, তখন তাকে যখন ক্ষুদিরাম বসুকে ধরে ফেলল, তখন সত্যেন্দ্রনাথ বসু সেখানে উপস্থিত ছিলেন। তিনি তখন বলেছিলেন, আরে এ তো ডেপুটি কা লড়কা হয়। তখন তাকে ছেড়ে দিল সেই মুহূর্তে। কিন্তু পরবর্তীকালে যখন মেদিনীপুর শহরের ভিতর দিয়ে তিনি যাচ্ছিলেন, ওই সময় বিপ্লবী হেমচন্দ্র কাননবাবু এই রাস্তা দিয়ে এসেছিলেন। শহীদ ক্ষুদিরাম বসু তাকে রাস্তায় আটকালেন এবং বললেন যে আপনি আমাকে একটা পিস্তল দিন। তখন তিনি বললেন, তুই পিস্তল নিয়ে কি করবে? না, আমি ইংরেজকে মারব। এই যে একটা কিশোরের মনে একটা উদ্দীপনা যে ইংরেজ আমাদের শত্রু, তাদেরকে আমাদের এই দেশ থেকে দাঁড়াতে হবে, এটা অন্য কোনো তৎকালীন যুগের যারা বিপ্লবী ছিলেন তাদের মধ্যে কিন্তু দেখা যায়নি। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।